করলে আল্লাহ পাক আমাদের ভালোবাসবে। একটা পয়েন্ট, আমরা যত নেক কাজ করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, দান খায়রাত করব, এরকম ভালো প্রতিষ্ঠানে আমরা শ্রম দেব, অর্থ দেব, এ সমস্ত সৎ কাজ করলে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাকের নিজের ঘোষণা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক এরকম নেকুকার সৎ আমল যারা করে, সৎ কাজ করে, আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। শুধু এতটুকু নয়, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, এটা আমার আল্লাহ পাক বললেন যে ওই নেকুকারদের সঙ্গে, ওই সৎ আমলকারীদের সঙ্গে আমি আল্লাহ সর্বসময় থেকে থাকি। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন, ন্যায় বিচার করেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন যখন আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যখন আপনি ইনসাফ কায়েম করবেন, যখন আপনি ন্যায় বিচার করবেন। এরকম অনেক পয়েন্ট আল্লাহ পাক কোরআন পাকে বলে দিলেন, তো বলার টাইম নেই। আমাদের লক্ষ্য ঠিক হওয়া দরকার যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করছেন, তিনি আমাদের অভিভাবক। অর্থাৎ এখন আমাদের লক্ষ্য উচিত যে তিনি কি করলে আমাদের ভালোবাসবেন, সেদিকে আমাদের লক্ষ্য স্থির হওয়া দরকার। আল্লাহ পাক সেভাবে আমাদের লক্ষ্য স্থির করে তার ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, দোয়া করি হুজুরের জন্য, আল্লাহ হুজুরের শরীরকে সুস্থ রাখুন।